আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা অনেকে একটা বিষয় খেয়াল করেছি যে আমাদের দেশের খুব নাম করা শিক্ষাবিদ, চিন্তাবিদ, দার্শনিক, বিজ্ঞানী, কলাকুশলী যারা একটু ভালো চিন্তা ভাবনা করেন, একটু উন্নত মানের যারা চিন্তা ভাবনা করেন, তারা মোস্ট কেসেস বেশিরভাগ ক্ষেত্রেই ধর্মহীন বা নিরীশ্বরবাদী অথবা ধর্মনিরপেক্ষ সেকুলার। ধর্মকে তারা ঠিক পছন্দ তো করেনই না, ধর্মকে এড়িয়ে চলতে চান। অনেকেই ধর্মকে আবার একটু অবহেলার চোখে দেখেন, অকাজের বলে মনে করেন। আবার অনেকে আরও একটু এগিয়ে গিয়ে ধর্মকে শুধু হেয় প্রতিপন্নই করেন না, ধর্মের বিরুদ্ধে বিভিন্ন দোষারোপ করেন। এদের কাউকে কাউকে আমি এতদূর বলতে শুনেছি যে পৃথিবীর সমস্ত রকম অন্যায়, সমস্ত রকম মারামারি, বড় বড় রক্তপাত, যুদ্ধ বিগ্রহ নাকি ধর্মের কারণেই হয়েছে, ধর্মই এর সমস্ত কিছুর জন্য দায়ী। মাশাআল্লাহ, প্রথম বিশ্বযুদ্ধে 1.5 থেকে 2 কোটি লোক মারা গিয়েছে ধর্মের কারণে নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 7 থেকে 8 কোটি লোক মারা গিয়েছে, এটা কি ধর্মের কারণে? রাশিয়ান বিপ্লবে প্রায় 1.5 কোটির মতো, 1 কোটির মতো লোক মারা গিয়েছে, প্লাস মাইনাস। এর প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাবে 1 কোটির মতো লোক মারা গিয়েছে, এটা কি ধর্মের কারণে? আমেরিকায় যে আদিবাসীদেরকে হত্যা করা হয়েছিল একটা পর্যায়ে এসে, এই ইতিহাস আমরা অনেকেই জানি, সেখানে প্রায় 1.5 কোটির মতো, অনেকেই বলেন 50 লাখ, সর্বোচ্চ 1.5 কোটি পর্যন্ত পৌঁছায় এই সংখ্যাটা। এটা কোন ধর্মের কারণে হয়েছে? তো মোদ্দা কথা, ধর্মকে একটা হেলাফেলার বস্তু, অকাজের, অপ্রয়োজনীয় বস্তু বলে প্রমাণ করার একটা খুব জোর প্রচেষ্টা এদের মধ্যে দেখা যায়, বিশেষ করে এই সেকুলারপন্থী বড় বড় চিন্তাবিদদের মধ্যে। তো কেন এটা, কেন? এই বিষয়টাকে বুঝতে হলে আমাদেরকে একটু ফিরে যেতে হবে পিছনের দিকে। 6ষ্ঠ থেকে 9ম শতাব্দীর মধ্যে যখন ক্যাথলিক চার্চ ইউরোপে প্রতিষ্ঠা পায়, এর আগেও আরও ঘটনা আছে, এটাকে বোঝার জন্য এই ঘটনাগুলোর দিকেও নজর দেওয়া দরকার ছিল, কিন্তু আমি সেদিকে যাচ্ছি না, অনেক দূর চলে যেতে হবে। সেই জন্য সেই 5ম শতাব্দীতে রোমান এম্পায়ারের পতন, তারপরে ফিউডাল একটা সোসাইটি গড়ে ওঠা, হ্যাঁ, সামন্ততন্ত্র, ইউরোপে জেঁকে বসা একটা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক একটা ব্যবস্থা, এই সমস্ত কিছুর এর সঙ্গে এর অনেক সম্পর্ক আছে। তো আমি মূল কথায় থাকি। 6ষ্ঠ থেকে 9ম শতাব্দীর মধ্যে এই খ্রিস্টান চার্চ, ক্যাথলিক চার্চটা ইউরোপে প্রচণ্ড শক্তিশালী হয়ে ওঠে, পাওয়ারফুল হয়ে ওঠে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, এমনকি রাজনৈতিকভাবেও তারা প্রচণ্ড রকম ক্ষমতাবান হয়ে ওঠে। এতটাই ক্ষমতাবান যে তারা সেই সময়কার ইউরোপিয়ান বড় বড় রাজা এবং সম্রাট, কিংস অ্যান্ড এম্পারার্স, তাদেরকে রীতিমতো কন্ট্রোল করত। এই চার্চের অনুমতি সাপেক্ষে, চার্চের আশীর্বাদ নিয়ে তাদেরকে ক্ষমতায় থাকতে হতো। চার্চ যদি কাউকে ক্ষমতা থেকে সরাতে চাইতো, সে ক্ষমতায় থাকতে পারতো না। চার্চ যদি কারো ওপর নারাজ হতো, চার্চ বলতে কিন্তু অথরিটি বুঝাচ্ছি আমি, যার মূলে ছিল খ্রিস্টান পোপ, তারা যদি কারো ওপর নারাজ হতো, তারা রাজা থাকাই সম্ভব হতো না। এরকম অবস্থা ছিল। তাদের ক্ষমতা কত মারাত্মক ছিল এবং কত প্রচণ্ড দাপট ছিল তাদের, সেটা বোঝার জন্য একটা ঘটনা আমি বলি। এই বিষয়গুলো জানা দরকার। সম্রাট 4র্থ হেনরি ওই সময়কার একজন জার্মান রাজা ছিলেন, সম্রাট ছিলেন 4র্থ হেনরি। আর সেই সময়ে পোপ ছিলেন 7ম গ্রেগরি, ঠিক আছে? তো এই 7ম গ্রেগরি কোনো একটা কারণে 4র্থ হেনরির ওপর, রাজা হেনরির ওপরে নারাজ হন। তো নারাজ হওয়ার ফলে হয় কি, 1077 সালে এই ঘটনাটা ঘটে। নারাজ হওয়ার ফলে প্রথমত দূত পাঠিয়ে পত্র বিনিময়ের মাধ্যমে রাজা তার কাছে ক্ষমা চায়, কিন্তু গ্রেগরি কোনোভাবেই ক্ষমা করতে নারাজ। শেষ পর্যন্ত গ্রেগরি জানিয়ে দেয় যে তুমি তো জান্নাত পাবে না,
সেই সময় তারা এইভাবে সার্টিফিকেট দিত, তুমি জাহান্নামী। কাজী যখন গ্রেগরি এরকম ঘোষণা দিল, আস্তে আস্তে দেখা গেল রাজার সমর্থন কমতে থাকলো, জনসমর্থন, লোকজন রাজার প্রতি আনুগত্যহীনতা প্রকাশ করতে শুরু করলো। এবং এই চতুর্থ হেনরি শেষ পর্যন্ত সেই সময়কার রীতি পদ্ধতি অনুযায়ী সিদ্ধান্ত নিল তাকে গ্রেগরির কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে। কিভাবে? খালি পায়ে, নগ্ন পদে, খালি পায়ে হেঁটে হেঁটে রোম পর্যন্ত যেতে হবে জার্মানি থেকে। ওই সময় এই দূরত্ব ছিল প্লাস মাইনাস মোটামুটি 1200 কিলোমিটার হেঁটে হেঁটে তাকে যেতে হবে। এবং সময়টা ছিল জানুয়ারি মাস। ইউরোপের জানুয়ারি মাস কী জিনিস আমরা জানি, প্রচণ্ড রকম শীত এবং তুষারপাত। এই শীত এবং তুষারপাতের মধ্যে 3 দিন একটানা হেঁটে, খুব সামান্য বিশ্রাম নিয়েছিলেন উনি, 3 দিন হেঁটে হেঁটে উনি সেই পোপের কাছে যান। পোপ তখন অবস্থান করছিলেন ক্যানোসা নামে একটা দুর্গে, ক্যানোসা নামে একটা দুর্গে অবস্থান করছিলেন। এই ঘটনাটা খুব বিখ্যাত একটা ঘটনা, হিউমিলিয়েশন অফ ক্যানোসা নামে পরিচিত, বা ক্যানোসার দুর্গে সংঘটিত অপমানজনক ঘটনা, অপমানকর ঘটনা এই নামে পরিচিত। তো 3 দিন হেঁটে রাজা হেনরি ক্যানোসার দুর্গে পৌঁছেন। এবং পৌঁছার পর যখন গ্রেগরি সংবাদ পেলেন যে হেনরি পৌঁছেছেন, গ্রেগরি তার পরবর্তী নির্দেশ দিলেন, তোমাকে এই দুর্গের বাইরে অবস্থান করতে হবে 3 দিন। 3 দিন ওই শীত এবং তুষারপাত উপেক্ষা করে, তুষারপাতের মধ্যে তাকে বাইরে অপেক্ষা করতে হবে 3 দিন। তিনি হেঁটে এসেছেন, এই অবস্থায় আরও 3 দিন তাকে দুর্গের বাইরে অবস্থান করতে হয়। তারপরে 3 দিন পরে ওই রাজা গ্রেগরির সাক্ষাৎ পান, তার পায়ে চুমু খেয়ে তার ক্ষমা অর্জন করেন। এই ছিল খ্রিস্টান চার্চের অবস্থা। তো এই চার্চ তাদের ক্ষমতাটা দেখাতে গিয়ে বহু অন্যায় করেছে, সে সমস্ত বর্ণনা দিচ্ছি না, বহু রকম অপরাধ করেছে। তার মধ্যে একটা বিষয় আমি খালি তুলে আনি, এই দুটো কথা বলে আমি মূল আলোচনায় চলে যাব। আমার মূল কথাটা বোঝানোর জন্য এই দুটো ঘটনাই যথেষ্ট। আমরা সবাই জানি যে 1543 সালে কোপার্নিকাস, বিজ্ঞানী কোপার্নিকাস তার হেলিওসেন্ট্রিক থিওরি প্রণয়ন করেন। তার আগ পর্যন্ত 1543 সালের আগ পর্যন্ত সেই টলেমির আমল থেকে, বিজ্ঞানী টলেমির আমল থেকে একটা কথা প্রচলিত ছিল যে পৃথিবী হচ্ছে সূর্য, চন্দ্র বা অন্যান্য গ্রহগুলোর কেন্দ্র, পৃথিবীকে কেন্দ্র করে সব ঘুরছে। তো কোপার্নিকাস প্রথম ব্যক্তি 1543 সালে একটা বই লেখেন উনি। এই বইয়ের মাধ্যমে উনি গাণিতিকভাবে প্রমাণ করেন, যৌক্তিকভাবে প্রমাণ করেন যে না, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলো ঘুরছে। খুব স্বাভাবিক এবং যৌক্তিক একটা দাবি, এটা উনি প্রমাণ করেন। ওই সময় খ্রিস্টান চার্চ এই হেলিওসেন্ট্রিক থিওরিটা বর্জন করে, অর্থাৎ সূর্যকেন্দ্রিক থিওরিটা বর্জন করে। কারণ সেই সময় পর্যন্ত জিওসেন্ট্রিক থিওরি, পৃথিবী কেন্দ্রিক থিওরিটাই ছিল প্রচলিত, এবং এটাকে খ্রিস্টান চার্চ ধর্মীয় মর্যাদা, ধর্মীয় সার্টিফিকেট প্রদান করে বসে যে না, এটা ধর্মের বিশ্বাস, এটা আল্লাহ কর্তৃক নাজিলকৃত বিশ্বাস যে পৃথিবী কেন্দ্র, সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে, চন্দ্র পৃথিবীর চারদিকে ঘুরছে, অন্যান্য গ্রহগুলো পৃথিবীর চারদিকে ঘুরছে, এটাই ধর্মীয় বিশ্বাস এবং এটাই বাস্তব, এটাই সত্য। এটা খ্রিস্টান চার্চ এমন কঠোরভাবে প্রচার করা শুরু করে এবং প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে যে কোপার্নিকাসের এই বই 1616 সালে রীতিমতো বাতিল করা হয়, নিষিদ্ধ ঘোষণা করা হয়। শুধু তাই না, তাকে সমর্থন করার জন্য গ্যালিলিওকে শাস্তি পেতে হয়। গ্যালিলিওর কথাও আমরা জানি, দূরবীন আবিষ্কার করেন যিনি, তিনি কোপার্নিকাসের এই তত্ত্বটাকে আরও শক্তিশালীভাবে প্রতিষ্ঠা করেন। তাকে শাস্তি দেওয়া হয় কি, তার জীবনের শেষ কয়েকটা বছর গৃহবন্দী করে রাখা হয়। তুমি আর কোনো কিছু গবেষণা করতে পারবে না, কোনো লেখা লিখতে পারবে না, কারোর সাথে দেখা করতে পারবে না, তোমাকে একা একা থাকতে হবে। এবং জীবনের শেষ 8টা বছর উনি গৃহবন্দী অবস্থায় কাটান। কে জানে, যদি তাকে গৃহবন্দী হতে না হতো, হয়তো এই পৃথিবী তার কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ কিছু তত্ত্ব, আরও কিছু শিক্ষা হয়তো পেত সেই সময়। শুধু তাই না, আরও মারাত্মক ঘটনা ঘটে। জিওর্দানো ব্রুনো, আর একজন দার্শনিক, গণিতবিদ, চিন্তাবিদ, তিনি কঠোরভাবে খ্রিস্টান চার্চের বিরোধিতা করেন
কপার্নিকাসের থিওরিটাকে সমর্থন করেন। এই দোষে 1600 সালে এই জিওর্দানো ব্রুনোকে রীতিমতো জীবন্ত পুড়ে হত্যা করা হয়, জীবন্ত পুড়িয়ে মারা হয়। এই খ্রিস্টান চার্চ, ক্যাথলিক চার্চের এই কাণ্ড, তাদের নির্দেশেই জিওর্দানো ব্রুনোকে পুড়িয়ে মারা হয়, জীবন্ত পুড়িয়ে মারা হয়। এই সমস্ত ঘটনার কারণে ধীরে 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 সাধারণ জনমনে এই চার্চের ওপরে, ধর্মীয় কর্তৃত্বের ওপরে একটা বিতৃষ্ণা সৃষ্টি হয়, একটা বিদ্বেষের সৃষ্টি হয়। এবং এই বিদ্বেষটাকে আরও বাড়িয়ে তোলে ইউরোপের ওই সময়কার বড় বড় দুটো বড় বড় বিপ্লব হয়। একটা হচ্ছে এনলাইটেনমেন্ট, আর একটা হচ্ছে রেনেসা। তো এনলাইটেনমেন্ট এবং রেনেসার যে যারা নেতা, যারা পুরোধা ছিলেন, যারা চিন্তাবিদ ছিলেন, নেতৃত্বে ছিলেন, যেমন ফ্রান্সিস বেকন, রেনে দেকার্তে, ভলতেয়ার, রুশো, ডেনিস ডিভারো, থমাস পেইন, এনারা এই চার্চের তীব্র সমালোচনায় মেতে ওঠেন যৌক্তিকভাবেই। কারণ চার্চ সে সময় যে আচরণগুলো করছিল, সে আচরণ তো সঠিক ছিল না। তো এই মারাত্মক ঘটনার কারণে চার্চ এবং রেনেসার নেতৃবৃন্দের দ্বন্দ্ব, চার্চ এবং এনলাইটেনমেন্টের নেতৃস্থানীয় দার্শনিকদের দ্বন্দ্ব, এখান থেকেই শুরু হয় ধর্মের বিরুদ্ধাচরণ করা। যেখানেই চিন্তার মুক্তি সেখানেই ধর্মের বিরোধিতা করতে হবে, যেখানেই যৌক্তিক চিন্তাভাবনা সেখানেই ধর্মের বিরোধিতা করতে হবে, যেখানেই বৈজ্ঞানিক আলোচনা সেখানেই ধর্মের বিরোধিতা করতে হবে, যেখানেই মুক্ত চিন্তার কথাবার্তা আসবে সেখানেই ধর্মকে বাদ দিতে হবে। ধর্ম এখানে চলবে না, ধর্ম অচল। এই যে চিন্তাভাবনাটা, এটা ওই সময় থেকে এসছে এবং আজও সেই চিন্তাভাবনাটা কন্টিনিউ করছে আমাদের দেশ এবং সারা দুনিয়ার বড় বড় চিন্তাবিদরা। তো আসলে ধর্মের অবস্থান, বিশেষ করে ইসলাম এবং আল্লাহর প্রেরিত যে ধর্মগুলো, ইহুদিদের ধর্ম তো ইসলাম ছিল এক সময়, খ্রিস্টানদের ধর্মও ইসলাম ছিল, আজকেও আমরা ইসলামই মানি। তো তাদের ধর্ম না, আমি মূলত ইসলাম দিয়ে, যেটা বর্তমানে অবিকৃত আছে, এই ইসলামটা কেন অযৌক্তিক নয় এটা আমি প্রমাণ করব আজকের এই ভিডিওতে না। আজকে শুধু ইতিহাসটা বললাম, ইনশাল্লাহ আমি সামনের একটা ভিডিওতে এটা দেখিয়ে দিব। দর্শক শ্রোতা মণ্ডলী, মনে রাখবেন, ধর্ম বিশ্বাসের কথা বলে কিন্তু কখনো কোনো অযৌক্তিক দাবি করে না। ভালো করে খেয়াল করবেন, ধর্ম বিশ্বাসের কথা বলে কিন্তু অযৌক্তিক কোনো দাবি করে না। ধর্ম কখনো বিজ্ঞানের বিরোধী না, ধর্ম গণিতের বিরোধী না, ধর্ম মুক্ত চিন্তার বিরোধী কখনোই ছিল না, এখনো নয়, ভবিষ্যতেও কখনো হবে না। তাহলে ধর্ম কি? ধর্ম বা ইসলাম, স্পেসিফিক্যালি ইসলাম মানুষকে এমন একটা দিকে দাওয়াত দেয়, এমন একটা কিছুর দিকে ডাকে যেদিকে মানুষের চিন্তা ভাবনা খাটে না, মানুষ যেদিকে চিন্তা ভাবনা করতে পারে না, যে বিষয়ে মানুষের চিন্তা করার ক্ষমতা নেই, এই সমস্ত বিষয়ে নীতি এবং নিয়ম প্রণয়ন করে ইসলাম। যুক্তির সাথে ইসলামের কোনো বিরোধ নেই, বিজ্ঞানের সাথে ইসলামের আসলে কোনো বিরোধ নেই। প্রকৃত চিন্তা, মুক্ত চিন্তা, সুস্থ চিন্তার সাথে ইসলামের কোনো বিরোধ নেই, ছিল না, ভবিষ্যতেও থাকবে না। এইটা ইনশাআল্লাহুল আজিজ আমি আর একটা সামনের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আজকে শুধু ইতিহাসটা বললাম যে কেন এই দুরবস্থা, কেন আজকালকার দার্শনিকরা ধর্ম নিয়ে ছেলে খেলা করে, হেলাফেলা করে, ধর্মকে অকাজের, অপ্রয়োজনীয় বলে মনে করে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।